আস্তে আস্তে হবে, সবাই তো ধরে রাখবে। আমার ধরে ধরে হাঁটা আচ্ছা ঠিক হয়ে যাবে। আরে দেখতে পেয়েছি একটু দেখার জন্য মনটা যেতে পারি না, যেতে পারছি না। দুলালকে বললাম যে দাদা বললো যে মামার সঙ্গে দেখা করে। নমস্কার সবাইকে। তো ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডাকাল পড়ার সঙ্গে সঙ্গে আমার অবস্থাটা খুবই ভালো হয়ে গেছে, মানে সর্দি কাশি আরও অনেক কিছু আমার কাছে চলে এসছে। তো সর্দি কাশি জ্বর শরীর খারাপ নিয়ে চলে গেলাম পুরো সপরিবারে একেবারে পুরো ঘুরতে, মানে ঘুরতে না আর কি, ঠাকুর থানে, মানে সতী মায়ের যে পুজো হয় আর কি আমাদের এখানে প্রত্যেক বছরই আর কি অঘ্রাণ মাসের 4 তারিখে। তো একটা কাকার বাড়ি, তো সেখানে আমরা চলে গেলাম। আমার মায়ের আবদার যে ছোট খোকা তুই আমাকে নিয়ে যাবি, তো সেই সূত্রেই নিয়ে যাওয়া। আর সত্যি কথা আমার খুবই সেদিনকে গিয়ে ভীষণ আনন্দ হয়েছে, মজা হয়েছে, আর খুব ভালো লেগেছে। তো ঠান্ডা লাগার কারণে আমার গলাটা পুরো বসে গেছে, সর্দি কাশি তো লেগেই রয়েছে, মানে কি বলবো, আর চোখ থেকে অনবরত জল পড়ছে। তবু আমি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করলাম, মানে এটা আমি আজকেই পোস্ট করব। তো মায়ের সাথে সবাই আলাপ করছে, কেননা মা প্রত্যেকটা বছরই এখানে যেতেন আর সঙ্গে আমিও থাকতাম। তো এই বছরে আমি মাকে নিয়ে গেলাম সঙ্গে করে। মা এমনি অন্য বছর আর কি আগেই একা চলে যেতেন, আমি পরে যেতাম। তো এই বছরটা আমি মায়ের সাথেই সপরিবারে গেলাম একসাথে, বেশ মজা হলো, আনন্দ হলো। তো সবসময় ডাকি ভগবানকে যে আমার মাকে আগের মতো সুস্থ স্বাভাবিক করে দাও। আমার একটাই চাওয়া পাওয়া, আর কিচ্ছু চাওয়ার নেই আমার এই জীবনে, শুধু আমার মাকে আগের মতো ভালো করে দাও, এটাই আমার চাওয়া। তারপর মাকে নিয়ে আমি চলে গেছিলাম খাওয়ার জায়গাতে। আর বিশেষ করে কোনো অকেশানে, মানে যখন কোনো অনুষ্ঠান হয় তখন না সব জায়গাতে বিশেষ করে খাওয়ার টাইমে এতটাই ভিড় হয়ে যাবে, মানে ভাবতেই পারবে না। তো এইগুলো কমন ব্যাপার, এগুলো মাইন্ড করলে চলে না। তো আমরা অপেক্ষা করলাম ঠাকুরের ভোগ গ্রহণ করার জন্য, তারপর আমরা টেবিল পেয়ে গেলাম। অপেক্ষার ফলটা না সত্যি খুব মিষ্টি হয়, হয়তো দেরি হয় কিন্তু খুবই ভালো হয় সমস্ত ক্ষেত্রে। মানে অপেক্ষা করলে না জিনিসটা সত্যি খুবই ভালো হয়ে ফিরে আসে অন্যভাবে, ঠিক আছে। তো মায়ের সাথে সবাই এখানে এসে আলাপ করছিল, মাকে দেখছিল। তো যার সাথে আলাপ করছে মার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলছে, দুঃখ প্রকাশ করছে। তো এইভাবে সবার সাথেই আজকের দিনটা আর কি কেটে গেল মায়ের তো খুবই আনন্দ হয়েছে গিয়ে। আর সবাই মিলে একসাথে খাওয়ার যে আনন্দটা, সত্যি আমার তো ভীষণ ভালো লাগে। তো অনেক দিন পর একসাথে সবাই বসে খেলাম, আর আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ আমার মা কেমনভাবে বসে আছে আর একা একাই খেতে পারছে, পাশে আমার বড়দি রয়েছে, তারপর আছে আমার এই যে দুষ্টু মিষ্টি মানে ভাগ্নি শিল্পা, তারপরে এই যে আমার পুচকে ভাইপো আয়ুষ, তো খুবই বদমাস, সেটা আমি তোমাদের আগেই বলেছি অন্য ভিডিওতে। আর আমি সবসময় হাসি, মানে আমার মুখটা এমনই, মানে সবসময় হাসতেই থাকি। তো এটা হচ্ছে আমার বৌদি, মানে এখন খাচ্ছে, আমরা সবাই মিলে একসাথে ভোগ গ্রহণ করছি। তো সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, কমেন্ট করো। তো এবার আমি বাড়ি যাব, মানে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তখন বাজে বিকেল 4টে প্রায়। আর যে গাড়ির যে ড্রাইভারটা ছিল সত্যি খুবই ভালো মানুষ ছিল।